প্রিয় ভাইরা, আজকে আমাদের আলোচনার উদ্দেশ্য ছিল, মূল বিষয় ছিল আল্লাহ কেন ফিলিস্তিনদেরকে রক্ষা করেন না, কেন তাদেরকে সাহায্য করেন না। কথা বলেন ঠিক কিনা? আসুন এবার মূল পয়েন্ট। প্রিয় ভাইরা, আব্রাহা বাহিনীকে আল্লাহ যেমনি ভাবে ধ্বংস করে দিয়েছেন, তেমনি ভাবে ইসরায়েলদেরকে ধ্বংস করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে আসতে বললেন, মানে আল্লাহর ক্ষমতা লোপায় গেছে? আল্লাহর ক্ষমতা আছে না নাই? কিন্তু আল্লাহ কেন রক্ষা করেন না? সম্মানিত ভাইরা আমার, কিতাব খোঁজ করলে পাওয়া যায়, ইতিহাসের পাতা খোঁজ করলে পাওয়া যায়, যখন আল্লাহ আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিলেন তখন মুসলমান ছিল গুটি কয়েকজন। এরা আব্রাহার বাহিনীর সাথে জিহাদ করে আল্লাহর ঘরকে রক্ষা করতে পারতেন না। এই জন্য আল্লাহ তার কুদরতি সাহায্যের মাধ্যমে আবাবিল পাখি পাঠিয়ে দিয়ে আল্লাহর ঘরকে সাহায্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান বিশ্বের জমিনে দেখা যায় মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটিরও অধিক ছাড়িয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমানদের উপরে পরীক্ষা দিলেন, ওরে মুসলমান, ফিলিস্তিনে তোমাদের ভাইদের উপর নির্যাতন চলতেছে, আমার ঘর মসজিদে আকসা ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। আমি তোমাদের উপরে পরীক্ষা দিলাম তোমাদের কতটুকু ঈমান রয়েছে, ঈমানের মাধ্যমে আমার ঘরকে সাহায্য করার দরকার আছে না নাই? কিন্তু আজকে মুসলমান এত কপাল খারাপ, দুর্ভোগা কপাল, আল্লাহর ঘরকে ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়া হয়, মুসলমানদের জবান থেকে কোনো কথা বের হয় না। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনে মুসলমান শহীদ হয়, বাংলার জমিনের মুসলমান ঈদের আনন্দ করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা তো 3 বেলার খানা খাই, তারা 3 বেলার খানাও খেতে পারে না। আমরা তো স্ত্রী পরিবার পরিজন নিয়ে আরামে ঘুমাই, তারা স্ত্রী পরিবার পরিজন নিয়ে আরামে ঘুমাতে পারে না। গতকালকে আমি সোশ্যাল মিডিয়ার দিকে তাকাইয়ে দেখলাম, একটা মেয়ে মোবাইল হাতে নিয়ে বাবা বাবা মা মা বলে চিৎকার করতেছে, কিন্তু বাবা কেউ পেল না, মা কেউ পেল না। বাবা মা শহীদ হয়ে জান্নাতের উচ্চ মাকামে চলে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। যে জাতি তাদের অবস্থান পরিবর্তন করার জন্য চেষ্টা করবে না, তাদের অবস্থান পরিবর্তন করার জন্য কষ্ট করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের অবস্থান পরিবর্তন করবেন না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনার আমার উপরে মায়ের চলতেছে, নির্যাতন চলতেছে, আপনি হাত বাড়াবেন না, তাদের জন্য জিহাদের ডাক দিবেন না, অতএব আল্লাহ আপনাকে ঘরে এসে রক্ষা করবেন। কথা বলেন করবেন?